চট্টগ্রামের হালি শহরে এক বিস্ফোরণ, আর তাতেই একে একে নিভে গেল মা ও সন্তানের জীবন। 40 বছরের মা নূরজাহান আক্তার রানীর জীবন আজ সকালে থেমে গেল তার কিশোর সন্তান 16 বছরের শাওনের জীবনও। মায়ের পর ছেলের বিদায়, একই ঘটনায় একই পরিবারের 2 প্রাণ নিভে গেল পরপর। শাওন শরীরের অর্ধেক পুড়ে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত অবস্থায় লড়ছিল রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা ইউনিটে, কিন্তু মঙ্গলবার সকাল 7টায় শেষ পর্যন্ত সে হার মানে। একটি পরিবারের ভাঙন এ যেন কোনো খবর নয়, এক জীবন্ত দুঃস্বপ্ন। চট্টগ্রামের হালি শহরে ভোর 4:30টার দিকে রান্নাঘরে জমে থাকা গ্যাসের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ। আগুনের গোলা গ্রাস করল পুরো ফ্ল্যাট। শরীরে আগুন নিয়ে চিৎকার করতে করতে একে একে বেরিয়ে এলেন সবাই। প্রতিবেশীরা ছুটে এলেন, কিন্তু যা ঘটে গেছে তা ফিরিয়ে আনার কোনো উপায় ছিল না। ভবনের 2য় থেকে 5ম তলা পর্যন্ত দরজা, জানলা, লিফটের দরজা সবকিছু ভেঙে চুরমার। এ যেন এক নজিরবিহীন ভয়াবহতা, যেখানে একটি ছোট গ্যাস লিক একটি পুরো পরিবারকে ছাই করে দিল। একটা সামান্য গ্যাসের লিক, একটা চুলা জ্বালানোর চেষ্টা, আর তার ফলে একটা পুরো পরিবারের স্বপ্ন, হাসি, ভবিষ্যৎ সব ছাই। 3 ভাইয়ের যে একতা ছিল, যে ভালোবাসা ছিল, সেটা এখন শুধু বেদনা আর শূন্যতায় পরিণত। যারা বেঁচে আছেন তারা প্রতি মুহূর্তে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে, আর যারা চলে গেছেন তারা আর কখনো ফিরবে না। দগ্ধ বাকিরা হলেন রানীর স্বামী সাখাওয়াত 46 আর তার আরেক সন্তান উম্মে আয়মান স্নিগ্ধা 10, সাখাওয়াতের পর্তুগাল প্রবাসী ছোট ভাই সামির আহমেদ 40, সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি 30, তাদের 2 সন্তান আয়েশা 4 এবং ফারহান আহমেদ আনাস 6 এবং সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসেন 31। এখন চিকিৎসাধীন থাকা পাখি ও সাখাওয়াতের ত্বকে পোড়ার মাত্রা 100%। এছাড়া শিপনের 80, সামিরের 45, আয়মানের 38, আনাসের 30 এবং আয়েশার 45% পুড়েছে। পেশায় গ্যারেজ মালিক সাখাওয়াত হোসেন ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন 1.5 বছর আগে। সেখানে তিনি 2 সন্তান, স্ত্রী এবং তার গ্যারেজের এক কর্মচারী সহ 5 জন থাকতেন। কদিন আগে তার ছোট ভাই পরিবার নিয়ে তার বাসায় আসেন ডাক্তার দেখাতে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের জোন 1 উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বিডি নিউজ 24.com-কে বলেছিলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে রান্নাঘরে গ্যাস জমেছিল। চুলার আগুন ধরাতে গিয়ে এই বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। কি হতে কি হয়ে গেল। যে মা সন্তানকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন, সেই সন্তানই আজ তার পিছু নিল। একটি ঘর, একটি পরিবার, একটি সকাল, সবকিছু মুহূর্তে ইতিহাস হয়ে গেল। তবে রাতে ঘুমানোর আগে 2 বার চেক করুন চুলা, গ্যাস লাইন, সিলিন্ডারের রেগুলেটর সব বন্ধ আছে কিনা। রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচল রাখুন। জানালা, দরজা খোলা রাখুন, বিশেষ করে রান্নার সময় এবং পরে। বদ্ধ ঘরে গ্যাস জমার ঝুঁকি বেশি। গ্যাসের গন্ধ পেলে বা সন্দেহ হলে আতঙ্কিত হবেন না। কোনো আগুন, দিয়াশলাই, লাইটার, সুইচ অন অফ করবেন না। দরজা জানালা খুলে দিন, বাতাস ঢোকান। গ্যাসের মেইন সুইচ, রেগুলেটর বন্ধ করুন। ঘর থেকে বেরিয়ে যান। ফায়ার সার্ভিস, গ্যাস কোম্পানিকে জানান। নিয়মিত চেক করুন। সাবান পানির ফেনা দিয়ে হোস পাইপ, রেগুলেটর জয়েন্টে লাগিয়ে রাখুন। ফেনা বড় হলে লিক আছে। সিলিন্ডার চুলা থেকে কমপক্ষে 1 থেকে 2 মিটার দূরে খোলা জায়গায় রাখুন। রান্নাঘরে গ্যাস ডিটেক্টর যদি সম্ভব হয় লাগান। এটা স্বয়ংক্রিয় সতর্ক করে। বাচ্চাদের হাত থেকে দূরে রাখুন, তারা যেন না খেলে। রমজানে, ঈদে, শীতে এই ঝুঁকি বেশি হয়। অতিরিক্ত সতর্ক থাকুন। একটা ছোট অসতর্কতা পুরো পরিবারের জীবন নিয়ে যেতে পারে। দিয়াশলাইয়ের অপচয় ভাববেন না, জীবনের অপচয় হবে না।